কোনো নাম ডাক দেখানোর জন্য না, গরুর মাংস খাওয়ার জন্য না। হ্যাঁ, মাংস হালাল খাবো, কিন্তু আমি মাংসের জন্যই পশু করব, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। অহংকার, আমি অমুকের চেয়ে বড় গরুটা কিনেছি, আমি জিতে গেছি, অমুকে ঠকেছেন, নেবার কখনোই না। এই মন্তব্য অন্তরে জায়গা দিবেন না। যদি কেউ বলেও বলবেন ভাই আল্লাহর জন্য করেছে, আল্লাহ আমার রিজকের যেটা রেখেছেন আমি এটা পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের কসম করছেন, ওয়াল ফাজর। মাঝে মধ্যে চিন্তা করে ভেবে পাই না, একজন মানুষের সর্বোচ্চ কথার দৃঢ়তার পরিচয় হলো সে কাউকে তার ব্যাপারে বিশ্বস্ত প্রমাণ করানোর জন্য নিজের দিকে কাউকে একেবারে উচ্চতর পর্যায়ে আকৃষ্ট করার জন্য সে তার নিজেকে আল্লাহর নামে কসম করে তার কাছে, ওই ব্যক্তির কাছে উপস্থাপন করে। আমার কথা মনে হয় বুঝেন নাই। কোনো ব্যক্তি তার অপর কোনো ভাইয়ের কাছে বা অপর কোনো ব্যক্তির কাছে তার দৃঢ়তার সর্বোচ্চ স্তরের দৃঢ়তা বোঝানোর জন্য সে আল্লাহর নামে শপথ করে নিজেকে প্রমাণ করতে চেষ্টা করে। আমি কসম করছি না, বোঝানোর জন্য বলছি। যেমন কোনো ব্যক্তি তার দৃঢ়তার ব্যাপারে বলে আল্লাহর কসম করে বলছি এটা এরকমই ছিল এবং এরকমই আছে। কেন? মানুষ তার দৃঢ়তার ব্যাপারে 100% বিশ্বাস করবে, এটা না? অথচ সেই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উষার প্রভাতের কসম করেছেন, আসরের কসম করেছেন, ফজরের কসম করেছেন, কিন্তু বোধহীন এই মানুষগুলো বুঝে না। আপনারা যাদেরকে দেখলে নাক ছিটকান, নেকলেসি করেন, তিরস্কার করেন, এইটাই আফ্রিকান, নিগ্রো, কাউলা, এভাবে বলেন না তাদেরকে? হ্যাঁ, আমি যতটুকু দেখেছি বা হজে যাওয়ার পর কাছের থেকে যতটুকু দেখেছি, নেট দুনিয়ায় তাদেরকে যতটুকু দেখেছি, কিন্তু যারা মুসলমান হয়েছে খ্রিস্টান থেকে, আপনার চেয়ে যদি পার্সেন্টেজ করা হয় বহু গুণে তারা ঊর্ধ্বে রয়েছে আপনার থেকে, তাদের ঈমান। তারা কোরআনকে বুঝে হৃদয় দিয়ে, তারা কোরআনকে বুঝে হৃদয় দিয়ে, তারা রসুলকে বুঝে হৃদয় দিয়ে, রসুলের মহব্বতে যখন, রসুলের শানে যখন পরস্পর তর্কাতর্কি করে, তখন তারা হৃদয় দিয়ে তর্কাতর্কি করে। যাদের মধ্যে কোনো ফিতনা নাই, ফাসাদ নাই, বিতর্ক নাই, বোঝানোর চেষ্টা করে যে আমি রসুলকে এইভাবে ভালোবাসি, আরেকজন বলে না এইভাবে ভালোবাসি, কিন্তু আমার দেশে কি করবে? ফিতনা লাগিয়ে দিবে। এজন্য তারা কোরআনকে বুঝে এবং রসুলকে বুঝে কলব দিয়ে, হৃদয় দিয়ে। যে কলবের কথা আজকের তাফসিরের আলোচনায় রয়েছে, আপনার কোরবানির সাথে আপনার কলবের সাথে সংশ্লিষ্টতা রয়েছে। আর সেটা কেমন কলব? তাকওয়াল কুলুব। কেমন কলব? আল্লাহ কোরআনে বলছেন তাকওয়াল কুলুব, এমন কলব যে পরহেজগারির দিক থেকে, আল্লাহর ভীতির মধ্য থেকে, পরহেজগারির দিক থেকে সর্বোত্তম তাকওয়ার অধিকারী এমন কলব। কেননা কোরবানির পশু কোরবানি করার মানে হলো এই না আপনার অর্থ সম্পদ আছে, একেবারে মোটা তাজা দেখে লোক দেখানো কোনো কোরবানি করা। স্রেফ তাকওয়াল কুলুব, কোরবানিটা হলো একেবারে কলবের সাথে তাকওয়াল কুলুব। এখন আপনার আমার আশপাশে যারা আছেন, চারপাশে যারা আছেন, কোরবানি পশু ক্রয় করার সাথে সাথেই পাশের থেকে জিজ্ঞেস করে ভাই কোরবানির গরুটা কত, কয় মণ মাংস হবে, জিজ্ঞেস করে না? আপনি কি মাংসের জন্য কোরবানি কিনেছেন? আল্লাহ তাআলার কাছে আপনার এই কোরবানির মাংসকে পৌঁছাবে? রক্ত পৌঁছাবে? পৌঁছাবে কি? তাকওয়াল কুলুব, কলবের পরহেজগারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছাবে যে আপনি আপনার রবকে কতটা
কতটা ভালোবেসে আপনি লিল্লাহিয়াত আল্লাহর জন্য এই পশুর কোরবানির পশু ক্রয় করেছেন, এবং আপনার নিজের হালাল উপার্জিত পয়সা থেকে, যার সাথে সুদের সংশ্লিষ্টতা নাই, ঘুষের সংশ্লিষ্টতা নাই। যে কোরবানি আসছে, ঘুষ তো না নিলে আমি কোরবানি করতে পারবো না, এই ঘুষের টাকা দিয়ে কোরবানি করা, এটা তাকওয়াল কুলুবের কোন স্তরের মধ্যেই পড়ে না। শুধু তাই না, এখন তো আপনি ঘুষ আর সুদ আর ঘুষের টাকা দিয়ে অন্যের উপর জুলুম করে ব্যবসা বাণিজ্যে আপনি এমন প্রোডাক্ট বিক্রয় করলেন যে কোরবানির পশু তো ক্রয় করতে হবে, 5 টাকার মালটা আমি অ্যাভেলেবেল চতুর্দিকে 5 টাকায় বিক্রি করে, ডিমের হালি 50 টাকার জায়গায় বা 40 টাকার জায়গায় বাস 170 টাকা 160 টাকা উঠাই দিলেন, কোরবানির পশু তো ক্রয় করতে হবে, এখন যদি না লই কোরবানির গরু কিনবো কি দিয়ে? এই মানসিকতা যদি থাকে, বিশ্বাস করেন আপনার কোরবানি হলো না। যদি এর সংশ্লিষ্ট থাকে, আপনার ওই কোরবানি হালাল তো নয়। ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কারো কারো মতে ওটা হারাম। সুদের টাকা দিয়ে কোরবানি করা হারাম, ঘুষের টাকা দিয়ে কোরবানি করা হারাম, জুলুমের টাকা দিয়ে কোরবানি করা হারাম, অন্যকে ঠকিয়ে সেই ঠকানো অর্থ সম্পদ হাতিয়ে নিয়ে তার দিয়ে পশু কোরবানি করা হারাম। বুঝে আসে নাই? কয়জনের কোরবানি হবে এই ঢাকা সিটিতে? হালাল ইনকাম দিয়ে কয়জন পারবেন কোরবানি দিতে? হালাল ইনকাম দিয়ে একটা বকরি কোরবানি করেন, আপনি নিট প্রফিট বেতন পাচ্ছেন 50,000 টাকা, সেফ আপনি 10 থেকে 15,000 20,000 টাকার মধ্যে একটা খাসি আপনি বরাদ্দ করেন হালাল টাকা দিয়ে। নাম ফুটানোর জন্য আপনার গরু ক্রয় করতে হবে, মহিষ ক্রয় করতে হবে, শরীয়ত এরকম শর্ত আপনার উপর কখনোই চাপিয়ে দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যতদিন তিনি কোরবানি করেছেন, তার সামর্থ্যের মধ্যে করেছেন, আর তার সামর্থ্যের মধ্যে ততদিন তিনি কি করেছেন? মেষ, দুম্বা ক্রয় করেছেন এবং কোরবানি করেছেন। উট কোরবানি করেছেন, রাসূলের জিন্দেগিতে নাই। গরু কোরবানি করেছেন, রাসূলের জিন্দেগিতে নাই। মহিষ কোরবানি করেছেন, রাসূলের জিন্দেগিতে নাই। আপনি বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই ফিকার কিতাবগুলো ঘাটান, আল্লাহ রাসূলের জীবনীতে একটা উট কোরবানি করেছেন কিংবা একটা গরু কোরবানি করেছে দেখান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যারা কোরবানির পশু ক্রয় করবে সে যেন দেখতে হৃষ্টপুষ্ট মোটা তাজা। এখন মেডিসিন খাইয়ে মোটা তাজা না, ন্যাচারাল মোটা তাজা। হ্যাঁ, ন্যাচারাল মোটা তাজা গরু, হৃষ্টপুষ্ট গরু, এই ধরনের পশু দ্বারা কোরবানি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত হয়েছে, একাধিক সনদ আছে। মূল সারাংশটা হলো এই এতগুলো আরো সাহাবী, অনেক সাহাবীর থেকে হাদিস বর্ণিত হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে কোরবানির ব্যাপারে। মূল সারাংশটা হলো কোরবানির পশু হবে মোটা তাজা, হৃষ্টপুষ্ট। আপনার সামর্থ্যের মধ্যে আপনি যতটুকু পশু ক্রয় করতে পারেন। কিন্তু আমাদের দেশে আমাদের একটা জিনিস বিদ্যমান, প্রথমত আমাদের অন্তঃকরণে আসে অহংকার। কি আসে? অহংকার। অহংকার যখন বিরাজ করে কলবের মধ্যে, আর যে অন্তঃকরণে অহংকার বিরাজ করবে ওটা তাকওয়াল কুলুবের কাছে দাঁড়াও নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আপনাকে সূরাতুল হজ্জের 32 নম্বর আয়াতে যেটি বলছেন, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তার আগে বলছেন শাআইরাল্লাহ। যদিও শাআইরা শব্দটি কোরবানির পশু ক্রয়ের সাথে সংশ্লিষ্ট, একাধিক তাফসীরকারকদের মতে এই শাআইরাল্লাহ হলো আল্লাহ তোমাদেরকে যে বিধান দেন তোমরা সেই বিধান স্বতঃস্ফূর্তভাবে
কলব থেকে, দিল থেকে সেটা যেইভাবে তোমাদেরকে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, তোমরা ঠিক সেইভাবে বিধানকে গ্রহণ করে তোমরা সেইভাবে আমল করাটা, কর্ম করাটাই হলো তোমাদের তাকওয়াল কুলুবের পরিচয়। বুঝে আসে না? এখনো বুঝে আসে না? শাআইরাল্লাহ দুটো তাফসীর। একটা হলো কোন তাফসীর কারক বলছেন যদিও এটি শাআইর হলো চতুষ্পদ জন্তুদেরকে উদ্দেশ্য করা হয়েছে। কোরবানির পশুগুলো চতুষ্পদ জন্তু দিয়ে হয়, দোপায়া জন্তু দিয়ে কোরবানি হয় না। দোপায়া হাঁস, মুরগি এগুলো দিয়ে হয় না, চতুষ্পদ জন্তু শাআইরাল্লাহ। কিন্তু তাফসীরে মাজহারি, তাফসীরে ইবনে কাসীর, তাফসীরে তাবারিতে আসছে যে এটি হলো আল্লাহ তোমাদেরকে যেই বিধান দেন। তাহলে কি বিধান দিয়েছেন আপনাদেরকে? জানেন তো কি বিধান দিয়েছেন? জানেন নাই? আল্লাহ কোরআন দ্বারা আপনাদেরকে কি কি বিধান দিয়েছেন? আপনি তো ইমানদার মুসলমান, কয়জন জানেন? প্রথমত কি করতে হবে? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আপনি রাসূলদের প্রতি ঈমান আনতে হবে এবং রাসূলদের উপর যত কিতাব নাজিল হয়েছে সমস্ত কিতাবের উপর বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে। আর কি? লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, রাসূলদের কারো সাথে কারো কোনো পার্থক্য করা যাবে না। এবং আপনি নিজেই বলছেন, আল্লাহ আপনাকে শিখিয়ে দিচ্ছে লা নুফাররিক, আমরা পার্থক্য করি না। নাটা জমা, ফারাক করি না, পৃথক করি না, আলাদা করি না। লা নুফাররিক, আমরা কোনো পার্থক্য করি না। বাইনা আহাদিন, একজনের সাথে আরেকজনের, মির রাসূলি, রাসূলদের মধ্যে। এই হলো ঈমান। আপনাকে এরপর কি করতে হবে? আপনাকে তা'মুরুনা বিল মা'রুফ। যখন আপনি রাসূলদের সাথে পার্থক্য করেন না, রাসূলদের উপর আনিত কিতাবের উপরে বিশ্বাস করলেন, সমগ্র রাসূলদের উপরে বিশ্বাস করলেন, সেই রাসূলদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আনিত কোরআনের প্রতিও বিশ্বাস করলেন এবং এদের মধ্যে, রাসূলদের মধ্যে পারস্পরিক পার্থক্য করলেন না। এরপর আপনার উপরে দায়িত্ব হলো আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা করে মসজিদ থেকে বেরিয়ে গিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফ, আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে। আপনার সামনে বেনামাজি পড়ে গেছে, তাকে আদেশ দিতে হবে সালাতের। আপনার সামনে জেনাকার পড়ে গেছে, তাকে নিষেধ করতে হবে, জেনা করা যাবে না। আপনার সামনে মদখোর পড়ে গেছে, আপনার সামনে ব্যভিচারী পড়ে গেছে, আপনার সামনে মাদকখোর পড়ে গেছে, তাকে বারণ করতে হবে। মাদক খাওয়া যাবে না, নেশা করা যাবে না, তাকে বারণ করতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ, অন্যায় কাজ করতেছে, একজন আরেকজন প্রতি অন্যায় জুলুম করে মারামারি করতেছে, সেখানে আপনাকে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, তাকে বুঝাতে হবে। হাতে শক্তি থাকলে তাকে বারণ করতে হবে। ওয়া তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবং আপনি মন্দ কর্মে তাদেরকে কি করতে হবে? ফাহিশা কাজ থেকে আপনি তাদেরকে বিরত করতে হবে। এখন আপনি সেটা করেন? আমি তো দেখি না। এই বাংলাদেশে রাস্তাঘাটে যদি কোনো কেউ বিপদে পড়ে, আরো বরংস কি করে, না 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 না, এর কাছেও যাওয়া যাবে না। একেবারেই অবাস্তব না, কারণ আপনি কাছে গিয়েছেন মিট করতে, ব্যাস উভয় পক্ষ আপনাকে জড়িয়ে দিয়েছে। কতটা মানুষের ঈমান এবং আমল, কতটা মানুষ তার নৈতিক চরিত্রের পদস্খলন ঘটলে একজন মীমাংসা করতে গিয়ে তার ওই মীমাংসার জায়গায় তাকেই উল্টো ফাঁসিয়ে দেয়। কতটা চরিত্রের পদস্খলন ঘটলে এটা ঘটে। যার কাছে কোরআনের তিলাওয়াত নাই, যার কাছে কোরআনের আমল নাই, যার কাছে রাসূলের চরিত্র নাই, যার কাছে রাসূলের আনুগত্য নাই, সেই তো চরিত্রের সর্বনিম্ন স্তরের পদস্খলন ঘটায় তার প্রতিটা কর্মে, প্রতিটা কথায়, প্রতিটা কাজে, প্রতিটা লেখনীতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকা, এভাবেই, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, তোমাদেরকে আল্লাহ যেই নানাবিধ, তোমাদের জন্য আল্লাহ আনআমের মধ্যে, চতুষ্পদ জন্তুর মধ্যে যে নানাবিধ উপকার রয়েছে, রেখেছেন এক নির্দিষ্ট কালের জন্য, ফা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এরপর এগুলো তোমরা কোরবানির
আল্লাহর বিধান এবং যে কেহ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করে, বুঝেন, ওয়ামাই ইউআযযিম, ইজ্জত করে, আযিম অর্থাৎ সম্মান করে শাআইর আল্লাহ, আল্লাহর বিধানকে। আমি এই মেম্বার থেকে বলেছিলাম, আপনি কোরআনকে কতটুকু ইজ্জত করেন, রসুলকে কতটুকু ইজ্জত করেন, রসুলের আদর্শকে কতটুকু ইজ্জত করেন। আজকে সেই আয়াতের পরিষ্কার উত্তর হয়ে গেল। আল্লাহ বলেন ওয়ামাই ইউআযযিম শাআইর আল্লাহ, আল্লাহর বিধান এবং যে কেহ আল্লাহর নিদর্শনাবলীকে, এখানে শাআইর চতুষ্পদ জন্তু কোরবানির জন্য যে পশু ক্রয় করা হবে, এই পশু ক্রয়ের ক্ষেত্রে আল্লাহকে সর্বাধিক সম্মান দেখাবে। পশু ক্রয়ের ক্ষেত্রে কাকে সম্মান দেখাতে হবে? আল্লাহকে। আর এই সম্মানটার স্তর কোটা, যে ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা তো তার হৃদয়ের তাকওয়ার সঞ্জাত, অর্থাৎ তার হৃদয়ের যে তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি প্রেম, এটার সর্বোচ্চ স্তরের পরিচয় হলো সে আল্লাহ তাকে যে বিধান যেভাবে দিয়েছেন সে সেভাবে গ্রহণ করবে এবং সেভাবেই জমিনের মধ্যে বাস্তবায়ন করবে। এর বিপরীত যখন হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তাকওয়াল কুলুবের কাছে ধারেও যাইতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই জন্যই প্রথমত বলছিলাম, আফ্রিকানরা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে ওরা ভাষা বুঝে। এই জন্য যেখানে আযাবের কথা আছে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়, তাদের শরীরের কম্পন শুরু হয়ে যায়, চোখ দিয়ে অনবরত ঝরতে থাকে পানি। একটা তেলাওয়াতের পর অপর তেলাওয়াতটা তাদের গলার থেকে আসে না, আটকে যায়। বুঝতে পারছেন? গলার থেকে আটকে যায়। তার মানে কোরআনের ওই তেলাওয়াত, কোরআনের ওই আদেশ, ওই উপদেশ, ওই হুকুম, ওই পানিশমেন্টের কথা তার হৃদয়ে কি পরিমাণ দখল করেছে, আপনার হৃদয়ে এক পিঞ্চি পরিমাণ দখল করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমান ও আমলের সাথে আমাদেরকে মজবুতির সাথে কবুল করুন। সম্মানিত হাজিরিন, কোরবানির পশুর ব্যাপারে, শাআইর আল্লাহর ব্যাপারে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা কর্তৃক বর্ণিত হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যারা কোরবানির পশু ক্রয় করবে সে যেন কান কাটা, কান ছিদ্র, লম্বালম্বিভাবে কান কাটা পশু কোরবানি না করে, নিষেধ করা হয়েছে। এক নাম্বার, শিং ভাঙ্গা পশু কোরবানি করা যাবে না। শিং ভাঙ্গা পশু কোরবানি করা যাবে না। এবং যেই সকল পশু অসুস্থ, খুঁড়িয়ে ঘুরিয়ে চলে, হাড় ভাঙ্গা, শরীরের মাংসগুলো হাড়ের সাথে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, বুঝতে পারছেন? শরীরের চামড়াটা হাড়ের সাথে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, এইরকম পশু কোরবানি করতে রাসূল নিষেধ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমাদের যা পছন্দ নয় এমন পশু কোরবানি করবে না। মোট 4টা কথা বলেছেন। তন্মধ্যে তোমাদের যা পছন্দ নয়, কোরবানির পশু ক্রয় করতে গিয়েছেন কিন্তু এটা আপনার পছন্দ হচ্ছে না, এমন পশু ক্রয় করা যাবে না। তাই অনেকে এই সহজ কথাগুলো নিতে পারেন না। কোরবানির শিং, গরুর যদি শিং ছোট থাকে ওটা কি ভাঙ্গা? ওটা তো ভাঙ্গা না। স্বাভাবিক শিং থেকে ভাঙ্গা, একটা বড় একটা ছোট, নিশ্চয়ই শিংটা ভেঙে গেছে, এরকম পশু, কান ছিদ্র পশু। কিন্তু এখন প্রশ্ন আসছে, যে সকল কোরবানির পশুগুলোর নাক ছিদ্র করা হয় ওটা খুঁত। ওটা কি? খুঁত। এখন এই পশু আপনি যদি ক্রয় করেন নাকের রশি ছাড়া, ওকে তো কন্ট্রোল করা বেশ জটিল, কন্ট্রোল করতে পারবেন না। এই জন্য ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে রুখসত দিয়েছেন, পশুকে বেঁধে রাখতে হবে
তবে তাকে কষ্ট দিয়ে নয়, যতটুকু ভাবে মোটা রশি দিয়ে বেঁধে রাখতে হবে যাতে করে সে কষ্ট না পায়, এবং কোরবানির পশুকে কোনো ধরনের জ্বালাতন করা যাবে না। বাজার থেকে গরুটা কিনে আনার সময় না হাঁটলে কষিয়ে পিটানো শুরু করে দেয়। ভুল বলছি মনে হচ্ছে? বা যে রাখালকে দিয়ে আপনি কোরবানির পশুটি বাড়িতে নিয়ে আসবেন, সেই ব্যক্তি গরুটিকে দ্রুত পায়ে হাঁটিয়ে নিয়ে আসার জন্য তাকে কষিয়ে পিটায়। এমনও হয়েছে পিটানোর সাথে গরু রাস্তায় শুয়েই পড়েছে। না, বলে এইটা তো পিটানো তো রসুলের যুগে ছিল না। তাহলে মাসালা নেন, কিয়াসি মাসলা সরাসরি রসুলের হাদিস থেকে। কিভাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে এক ব্যক্তি একটি পশু কোরবানির পশু ক্রয় করে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি এই পশুটির উপরে আরোহণ করো। অর্থাৎ উট বা আরোহণ করা যায় এমন পশুর মধ্যে আল্লাহ রাসূল বললেন, তুমি তার উপর আরোহণ করো। ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটি তো আমি কোরবানির জন্য ক্রয় করেছি। আল্লাহ রাসূল তাকে আনাস জাবের রাদিয়াল্লাহু তাআলার হাদিসে 3 বারে বর্ণনা করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলার হাদিসে বর্ণনা করেছেন তাকে 2 বার 3 বার বলা হয়েছে, তুমি এটির উপর আরোহণ করো, আরোহণ করে তুমি গন্তব্যে পৌঁছো। 3 বারে তিনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটি কোরবানির জন্য ক্রয় করেছি। এই কারণে মুহাদ্দিসিনে কেরাম তাফসিরে মাযহারিতে আসছে যে কেউ যদি কোরবানির পশু ক্রয় করে তার দ্বারা সে উপকৃত হতে পারে। যদি দুধ দহন করা যায় তার দুধ দহন করা যাবে, এমনকি তাকে বাহন হিসেবে বহন করা যাবে, কিন্তু কোনরূপ জ্বালাতন করা যাবে না, কোনরূপ এই কোরবানির পশুকে কষ্ট দেওয়া যাবে না। বুঝতে পারছেন? আপনি আরোহণ করলেন, ভালো কথা, আরোহণ করার পর সে হাঁটলো না, এই জন্য তাকে পেটানো যাবে না। এক শব্দে উত্তর হলো তাকে জ্বালাতন করা যাবে না। কারণ এই পশুটি কার জন্য ক্রয় করেছেন? কার জন্য? এবার আসুন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি বলেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং ফুকাহায়ে কেরাম বলেন, কোরবানির পশুকে কোনো ব্যক্তিগত কাজে ব্যয় করা, তাকে ব্যবহার করা যাবে না। কেননা এটি লিল্লাহিয়াত, আল্লাহর জন্য ক্রয় করা হয়েছে, তাই এটির কোনো কিছুই নিজের জন্য ব্যবহার করা যাবে না। যদিও এখানে একটু প্রশ্নবিদ্ধ, ওই মাসালার মধ্যে বলা হয়েছে তার কোনো কিছুই নিজের জন্য ব্যবহার করা যাবে না, একটু খটকা, কিন্তু তার মাংসকে ব্যবহার করা যাবে না, কিন্তু ওখানে এই মাসালাটা বলা নাই। বলা আছে তার কোনো কিছু নিজের জন্য ব্যবহার করা যাবে না, কিন্তু এই কথা বলা নাই তার মাংস ব্যবহার করা যাবে কিনা। আবার পরবর্তী নিচের অংশের মধ্যে আবার ব্যাখ্যা দেওয়া হয়েছে, হ্যাঁ, বিশেষ প্রয়োজনে হলে তাকে ব্যবহার করা যেতে পারে। তাহলে এই মাসালাটা কিন্তু একটু দ্বিধাদ্বন্দ্ব। কিন্তু কোরআন নাজিল হয়েছে কার উপর? কার উপর বলেন? কার উপর কোরআন নাজিল হয়েছে? যার উপরে এই সূরাতুল হজ্জের 32 এবং 33 নম্বর আয়াত নাজিল হলো, তিনি জীবিত থাকাকালীন তিরমিজি শরীফের হাদিসে আসছে, মুসলিম শরীফের হাদিসে আসছে, বুখারীর হাদিসে আসছে, আবু দাউদ শরীফের হাদিসে আসছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, এইভাবে আরো কয়েকজন সাহাবী থেকে বর্ণিত হাদিস, যে তার নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারবে। কথা চূড়ান্ত, ওই পশুকে কোনো রকম কষ্ট এবং জ্বালাতন করা যাবে না। এই জন্য কোরবানির পশু হৃষ্টপুষ্ট দেখে ক্রয় করতে হবে। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃষ্টপুষ্ট 2টি মেষ শাবক যার শিংগুলো বড় ছিল। মুসলিম শরীফের, তিরমিজি শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানির পশুটা এইভাবে বর্ণনা করা হয়েছে, সে কালোর উপর খাইতো, কালোর উপর ঘুমাইতো, কালোর মাঝখান দিয়ে দেখতো। বুঝতে পারছেন কালো দ্বারা কি বোঝানো হয়েছে? তার পায়ের খুরগুলো ছিল কালো, গোটা পায়ে গায়ের লোমগুলো ছিল কালো, চোখের উপরিভাগ, চোখের মণিটা ছিল কালো। এই জন্য যখন সে দেখতো সে কালো দিয়ে দেখতো, সে কালোর উপর ঘুমাইতো, অর্থাৎ তার যে পশম, গায়ের পশমগুলো ছিল সমস্ত কালো ছিল। যখন সে হাঁটতো সে কালোর উপর হাঁটতো, অর্থাৎ তার পায়ের খুরটা কালো ছিল। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির পশুকে নির্বাচন করতেন। তা আপনার কোরবানির পশু ক্রয় করার সময় দেখবেন তো নাকি
হ্যাঁ, দেখে শুনে কিনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরবানির পশু ক্রয়ের ব্যাপারে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আবারও বলছি, শিন বাঙ্গা কোরবানির পশু ক্রয় করা, কোরবানি পশু কেনার পরে হাঁটিয়ে দেখবেন, কোনোভাবে খোঁড়ায় কিনা। হ্যাঁ, কোরবানির পশু তার সাথে যখন দামাদামি করবেন, চূড়ান্ত দামাদামি করে তারপরে বলবেন যে কোরবানির পশুটা একটু কি করো, হাঁটিয়ে দেখো। চোখ কানা পশু কোরবানি করা যাবে না। কানা চোখ অর্থাৎ কম দেখে, চোখ কানা, একটা চোখ কানা কিংবা কম দেখে এরকম পশু কোরবানি করার রাসূল নিষেধ করেছেন। তাই এগুলো কোরবানির পশু ক্রয় করার আগে আপনারা একটু ভালোভাবে জেনে শুনে বুঝে, প্রয়োজনে যারা পড়তে পারেন একটু মাসালাগুলো দেখে পড়ে বা কারো কাছ থেকে জেনে কোরবানির পশু ক্রয় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকুম ফিহা মানাফিউ, এই যে কোরবানির পশুটা ক্রয় করবেন, আল্লাহ বলেন লাকুম, তোমাদের জন্য, ফিহা উহার মধ্যে, কিসের মধ্যে, শাআইর আল্লাহ, চতুষ্পদ জন্তুর মধ্যে, মানাফিউ তোমাদের উপকারিতা রয়েছে। এই যে কোরবানির পশুকে ব্যবহার, আরোহণ করা, এই মানাফি মানে কোরবানির পশুর মধ্যে তোমাদের উপকারিতা রয়েছে। এই আলোকে আল্লাহ রাসূল বলেছেন কোরবানির পশুতে তোমরা আরোহণ করো, তার যদি দুধ দহন করা যায় দুধ দহন করো, তাকে তোমরা বাণিজ্যের কাজে ব্যবহার করতে পারবা। এমন পশু কিন্তু কোনো অবস্থাতেই তাকে জ্বালাতন করা যাবে না। লাকুম ফিহা উহার মধ্যে তোমাদের জন্য রয়েছে মানাফি উপকারিতা। তো কোরবানির পশুর উপকারিতা, পশুর থেকে মানুষ কি উপকারিতা নেয়? যেটা বাহনযোগ্য তাকে বাহন হিসেবে ব্যবহার করে, উপকারিতা গ্রহণ করে। যদি দুধ দেয় তার থেকে দুধ গ্রহণ করে, উপকারিতা গ্রহণ করে। এটাই হলো মানাফি। ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত, নির্দিষ্ট কাল পর্যন্ত। নির্দিষ্ট কাল কি? আপনি এই পশুটিকে কোরবানির জন্য নির্দিষ্ট করেছেন, এটাই হলো নির্দিষ্ট কাল। কোরবানির পশু তো আপনার কাছে 3-4টা আছে, একটাকে আপনি নির্ধারিত করলেন বা নির্দিষ্ট করলেন, এটাকে আমি কোরবানি করব। তাই ওই নির্দিষ্ট কাল পর্যন্ত এর থেকে আপনি উপকার গ্রহণ করতে পারেন যদি প্রয়োজন মনে করেন। আর যদি না, এর থেকে প্রয়োজন নাই, আমি অন্যগুলো দিয়ে করতে পারবো, তাহলে একে কোনো কাজে ব্যবহার না করাটাই ভালো। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুম্মা মাহিল্লুহা ইলাল বাইতিল আতীক, এবং এটিকে প্রেরণ করবে প্রাচীন গৃহের নিকটে। প্রাচীন গৃহ কাকে বোঝানো হয়েছে? বাইতুল্লাহ। বাইতুল আতীক হলো প্রাচীন গৃহ, হলো বাইতুল্লাহ, এবং সেটিকে তোমরা বাইতুল্লাহে প্রেরণ করবে। পরবর্তীতে যদি এটার ব্যাখ্যা পরে আসতে, যে মক্কার আশপাশ এবং বাইতুল্লাহর আশপাশ, বিশেষ করে হাজিদের জন্য নির্ধারিত মিনা, হাজিদের জন্য নির্ধারিত কোথায়? মিনায়। হাজিরা এই বাইতুল আতীক কাবার নিকটে তাদের পশু পাঠিয়ে দিয়ে যেখানে সেখানে কোরবানি করতে পারবে না, হাজিরা পারবে না। হাজিদের জন্য নির্ধারিত জায়গা হলো মিনায়, তাদের কোরবানির পশু জবাই করবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানির পশুর মধ্যে আপনার জন্য যে কল্যাণ রেখেছেন, এই কল্যাণ আপনি গ্রহণ করবেন তাকওয়ার সাথে। কোরবানির পশু ক্রয়ের সময় বিন্দুমাত্র অহংকার পুষে রাখবেন না, তাহলে আপনার কোরবানি হবে না। ওলামায়ে কেরাম বহুত আপনাদেরকে এই ব্যাপারে সতর্ক করে। আফসোস, এই কান দিয়ে যায় তো আরেক কান দিয়ে বেরিয়ে যায়, মগজে যায় তো মগজে জমে থাকে না। মেমোরি আছে কিন্তু মেমোরির মধ্যে জমা নাই। ব্রেন মেমোরি আছে না, কিন্তু সেই ব্রেন মেমোরির মধ্যে কোরআনের যে উপদেশগুলো আছে, আদেশগুলো আছে, এগুলো শুনেছে কিন্তু মেমোরিতে জমে না। কেন জমে না? কারণ যেই কল, যেই অন্তর, যেই ব্রেন শয়তান সারাক্ষণ তাকে নিয়োজিত রাখে, সেই কলবের মধ্যে, সেই ব্রেইনের মধ্যে কোরআনের কথাগুলো পৌঁছায় কিন্তু জমে না। সালাত যখন আদায় করে, সালাতের মধ্যে যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার রবকে তার প্রশংসা করতেছেন, তার রবের দিকে সে রুজু হইতে পারে না এখন পর্যন্ত, যে আমি তো এইমাত্র রবের সাথে কথা বলছি।
আর রহমানির রহিম, আমি তো রবের সিফাত গুণবাচক নামের গুণ বর্ণনা করতেছি, অতএব আমি তো আমার রবের সাথে কথা বলছি। মালিক ইয়াউমিদ্দিন, আমি তো আমার রবকে স্বীকৃতি দিয়ে বলছি মালিক, কিয়ামতের দিবসে একমাত্র মালিক আপনি, অধিপতি আপনি। আমি তো মালিকের সাথে কথা বলছি। এরপর মালিকের কাছে আমার আরজিগুলো পেশ করছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এভাবে আপনি কখনোই চিন্তা করে কোরআন তেলাওয়াত করে আপনি সালাত আদায় করতে পারেন নাই, যার জন্য কোরআনের এই কলবের মধ্যে আপনার কোরআন জায়গা পায় নাই, অন্তরের মধ্যে ব্রেইনের মধ্যে আপনার কোরআনের জায়গা হয় নাই, যার কারণে আমরা বিভ্রান্ত হই। তাকওয়াল কুলুবের আরেকটি পরিচয় হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ভীতি, এই ভীতি সে সারাক্ষণ কি করবে, নফসের মধ্যে জায়গা করবে। এই নফসই কিন্তু তাকওয়ার ব্যাপারে আল্লাহর দিকে রুজু হবে। আবার এই নফসই কিন্তু আপনার ফুসুক, ফাহেশা কাজ, ফুসুক, নেপাক, এই নেপাকের দিকে দাবিত হবে এই একটা কলবে। যখন আপনার নফসে আম্মারা আপনাকে খারাপের দিকেও জাগ্রত করবে, আপনার ব্রেন এখন কাজ করতেছে, আপনি এখানে আলোচনায় বসছেন ঠিকই, আপনার দেহ আছে কিন্তু মন আছে এমন একটা খারাপ কাজের সাথে, যে ব্রেন এবং মস্তিষ্ক ওখানে কাজ করতেছে। যেমন সালাতের মধ্যে যখন আপনি নামাজ পড়তে দাঁড়ান, তেলাওয়াত করেন, কিন্তু আপনার ব্রেন কাজ করতেছে আমি তো ব্যবসায়ী, কিভাবে এই মালটা গোডাউন থেকে নেওয়া যায় এবং বিক্রি করা যায়, 5 টাকারটা 10 টাকা বিক্রি করলে কেমন হবে, আপনার রাতে এইটাই খেলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওই আওয়াজ আপনি পান না। তাফসীরের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা তখন ওই বান্দাকে বলে, তুমি আমার চেয়ে উত্তম কিছু পেয়ে গেছো, তাই তুমি ওটা নিয়েই ব্যস্ত আছো। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তখন আপনাকে বলে তুমি আমার চেয়ে, আচ্ছা আল্লাহর চেয়ে উত্তম কি হতে পারে জমিনের মধ্যে? আল্লাহ তখন আপনাকে বলে তুমি আমার চেয়ে উত্তম কিছু পেয়ে গেছো, তাই তুমি ওই দিকেই তোমার মনকে নিয়োজিত করেছো এবং ওটা নিয়েই তুমি ব্যস্ত আছো। বুঝে আসে? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু পায়ের মধ্যে তীর বিঁধেছিল, সাহাবায়ে কেরাম খুলতে গিয়েছেন, পারেন নাই। এটা তো জানেন আপনারা অনেকেই। তখন কি বলেছিলেন? তোমরা এখন আমার তীর খুলতে পারবে না, আমি যখন সালাতে দাঁড়াবো তখন তোমরা আমার তীর খুলবে। পারবেন সেই ইমানদার হতে? একটা হাদিস তো আসছে, আল মারউ মাআ মান আহাব্বা ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে যে যার সাথে মহব্বত রাখবে, সম্পর্ক রাখবে, তার সাথে তার হাসর নাসর হবে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে যদি এই সালাতের ব্যাপারে যে আমার তীর খুলে নিবে, আমি টের পাবো না, কারণ আমি তো আমার রবের সাথে মজে গেছি। আমি আমার রবের সাথে কি হয়ে গেছি? মজে গেছি আমার রবের সাথে। হাল এখন আমার রবের সাথে, চিন্তার জগৎ এখন রবের সাথে, মস্তিষ্কের জগৎ এখন আমার রবের সাথে, আমার জিহ্বার আওড়ানি যা কিছু আছে আমার রবের সাথে, তাসবিহগুলো পড়তেছি রবের সাথে, তেলাওয়াত করতেছি রবের সাথে, কথা বলছি। কেননা রাসূল বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরআনুল কারীমের তেলাওয়াত করে সে সরাসরি আল্লাহর সাথে কথা বলে। তার মানে কি, সালাতের মধ্যে যখন আপনি সূরাগুলো পড়েন কার সাথে কথা বলেন? এমনিতে যখন আপনি সালাত ছাড়া যখন আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত করেন তখন কার সাথে কথা বলেন? রাসূলের হাদিসগুলো যে পড়াশোনা করে সেজন্য রাসূলের সাথে সরাসরি সামনাসামনি কথা বলল। দুনিয়ার বিভিন্ন পড়ালেখার পিএইচডির জন্য তো ব্যস্ত হয়ে পড়েন, পত্রিকা না দিলে তো পত্রিকাওয়ালাকে খেপে রেগে মেগে পরের দিন, হ্যাঁ আজকে পেপারটা দিয়ে গেল না, কালকে আসলে বেটাকে ধরবো। হ্যাঁ, কিন্তু ওই বেটাকে ধরার আগে আপনি নিজের বেটাকে নিজে ধরতে পারলেন না। আর আমি বেটা তো এখন পর্যন্ত কোরআনের একটা আয়াত পড়লাম না, আমি তো এখন পর্যন্ত রাসূলের একটা নির্দেশমূলক হাদিস পড়লাম না, তাহলে আমি ওই বেটাকে ধরার জন্য ব্যস্ত হয়ে গেলাম। আমি তো আমার নিজেকে এখন পর্যন্ত চিনলাম না, ধরতে পারলাম না, ওই বেটাকে ধরবো কি? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যা করো না অন্যকে কেন তার আদেশ করো? আমি নিজেকেই নিজে সংশোধন করতে পারলাম না, অন্যকে সংশোধন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছি।
নিজের নফসকে এখন পর্যন্ত সংশোধন করতে পারলাম না হারাম থেকে বাঁচানোর জন্য, নিজের নফসকে এখন পর্যন্ত বাঁচাতে পারলাম না শয়তানি ওয়াসওয়াসার জন্য, নিজের নফসকে এখন পর্যন্ত বাঁচাতে পারলাম না নিজের হালাল আর হারামের পার্থক্যের ব্যাপারে আমি অন্যের দোষ ত্রুটি ধরার জন্য, অন্যের খবরদারি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। এটাই কি আমার আপনার ঈমান? যে ঈমান আপনাকে আল্লাহর রবের সাথে আপনাকে মিলিয়ে দিবে, যে ঈমানের স্তর আল্লাহর সাথে মিলিয়ে দিয়ে, যে ঈমানের স্তর আপনি এখানে থাকবেন জীবিত অবস্থায় জান্নাতের দরজা, জান্নাত দেখবেন। ঈমান তো ওই শাখা, ঈমান তো ওই আলো, ঈমান তো ওই নূর যেটা আপনাকে দুনিয়ার জগৎ থেকে জান্নাত দেখিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি ওই ঈমানের স্তরে কেন এখনো পৌঁছাতে পারলেন না? এজন্য আল্লাহ তাআলার তাকওয়ার খুলুসিয়াত যাদের ভিতরে আছে, খুলুসিয়াত যাদের ভিতরে আছে, একনিষ্ঠ খুলুসিয়াত যাদের ভিতরে আছে, তাকওয়াল কুলুব যাদের ভিতরে আছে, তারা জমিনে থাকতেই আল্লাহর সাথে যখন তাদের পরহেজগারির একটা স্তর মিলিত হয়ে যায়, আল্লাহ ওই বান্দাদেরকে জমিনের মধ্যে থাকতেই তাদের জান্নাতের ঠিকানাটা দেখিয়ে দেন, তাদেরকে আল্লাহর রাসূলকে স্বপ্নযোগে দেখিয়ে দেন। কেননা যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবদ্দশায় একবার, মাত্র একবার স্বপ্ন জগতে দেখবে, কেননা শয়তান কখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি ধারণ করতে পারবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা শয়তানের জন্য চিরতরে নিষিদ্ধ করে দিয়েছেন, এবং শয়তান কখনোই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি ধারণ করতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ব্যক্তি একবার জীবদ্দশায় স্বপ্নে দেখবে, জেনে রাখুন আপনি কিয়ামতে তার জন্য জাহান্নামের আগুন নিষিদ্ধ করে দেওয়া হবে। তাহলে কোরবানি হবে কার জন্য? কোনো নাম ডাক দেখানোর জন্য না, গরুর মাংস খাওয়ার জন্য না। হ্যাঁ, মাংস হালাল খাবো, কিন্তু আমি মাংসের জন্যই পশু করব, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। অহংকার, আমি অমুকের চেয়ে বড় গরুটা কিনেছি, আমি জিতে গেছি, অমুকে ঠকেছেন, নেবার কখনোই না। এই মন্তব্য অন্তরে জায়গা দিবেন না। যদি কেউ বলবেন ভাই আল্লাহর জন্য করেছে, আল্লাহ আমার রিজকের যেটা রেখেছেন আমি এটা পেয়েছি। আনসার কি হবে? ভাই আমি আল্লাহর জন্য ক্রয় করেছি, আমার রিজকে আল্লাহ যেটা রেখেছেন আমি এটা পেয়েছি, আলহামদুলিল্লাহ।